ধারাবাহিক তাফসিরে আজকে সূরা এ বাকারার ২৬ নম্বর আয়াতে শরীফ পাঠ করা হয়েছে। তো আজকে শুধু ২৬ নম্বর আয়াতে শরীফটাই সংক্ষিপ্ত। প্রথম আমরা যেই নিয়মে করে থাকি, অর্থাৎ আয়াতের শব্দে শব্দে অর্থ, এরপরে এই আয়াতের যদি কোনো শানে নজুল থাকে এটা। ৩ নম্বর হলো এই আয়াত দ্বারা আমরা কি বোঝাচ্ছি, বুঝতেছি এবং আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চাইতেছেন এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা শুনব। তো প্রথম হইল এই আয়াতের অর্থগুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনি, কেননা মনে রাখতে হবে কোরআনুল কারীমের দর্সগুলি বা তাফসীরুল কোরআনের মজলিসগুলি, হাদিসের মজলিসগুলি, এগুলো কিয়ামতের ময়দানে যদি ইখলাস থাকে, আল্লাহ তাআলা ফেরেশতারা এইটা কিয়ামতের ময়দানে ফেরেশতারা রেকর্ড রাখবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটাকে এক একটা নূরের মজলিস হিসাবে আখ্যায়িত করবেন। ২ নম্বর হইল এই কোরআন, যেটা পুরা বিশ্ব মানব মণ্ডলীর জীবন বিধান, জীবন কিভাবে চালাবে, জীবন তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবে, এই বিষয়ে পুরা সংবিধান হলো এই কোরআনুল কারীম। তো এই কোরআন আমাদের জীবনের জন্য পরতে পরতে দরকার, অথচ সবচেয়ে বেশি আমরা যে জিনিসটাকে অবহেলা করি, অবজ্ঞা করি, তা হলো কোরআন। তাহলে কি ভাই? কোরআন। আপনারা ঘটনা শুনছেন, কথা গেলে কথা অনেক বেড়ে যায়। ঘটনাটা শুনেই ফেলি। এক ইমাম সাহেব, উনি একজন মানুষের বাড়িতে দাওয়াত খাইতে গেছেন। তো দাওয়াত খাইতে গেছে, যাওয়ার পরে দেখলেন ওনাদের কিছু টাকা পড়ে আছে, ৫-১০ হবে। তো উনি এটাকে উঠিয়ে চিন্তা করলেন, কোরআন তো ওনারা প্রত্যেক সময়ই পড়ে, যখনই কোরআন শরীফের মধ্যে রেখে দিই, যখন বিকালে কোরআন খুলবে তখন এই টাকা পেয়ে যাবে, বাস এইভাবে রেখে দিলেন। তো ইমাম সাহেব দাওয়াত খাওয়া চলে যাওয়ার পরে বাসার মধ্যে শোরগোল পড়ে গেছে, হায় হায় ৫,০০০ টাকা তো নাই, কে চুরি করলো, কে চুরি করলো, কে চুরি করলো, কেউ তো আর আসেনি, ইমাম সাহেব দাওয়াত খেয়ে গেছে। এখন সকলেই সন্দেহের তীর কার দিকে? ইমাম সাহেবের বেতন ৩,৫০০, তাই না? ওই যে গতকালকে দেবিদ্বারে কুমিল্লা এক ইমাম সাহেবের ৩ মাসের বেতন বাকি। কয় মাসের? ৩ মাস। মুয়াজ্জিন সাহেবের ৫ মাসের বেতন বাকি। কয় মাসের? খাদেম সাহেবের ৬ মাসের বেতন বাকি, বেতন আবার ৩,৫০০। কত? ৩,৫০০। তো ইমাম সাহেব জুমার নামাজের পরে বিষয়টা বললেন, ভাই বেতন এমনি অল্প, আবার আপনারা ৩,০০০ টাকা ৩,৫০০ টাকা আটকায় রাখছেন, এটা কেমনে হয়? এটা কিল্লেগে বলল, গতকালকের কথা, গতকাল শুক্রবার গেছে না? না, হ্যাঁ গতকালই তো শুক্রবার গেছে। তো উনি বললেন, এইটা বলার কারণে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবকে মারার জন্য আসছে সভাপতি আর সেক্রেটারি। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশের ঘটনা, আমাদের দেশের ঘটনা, গতকালকের ঘটনা, দেবিদ্বারের ঘটনা। তো যাই হোক, এই অবস্থা। এখন ইমাম সাহেব ৩,৫০০ টাকা বেতন পায়। উনি চিন্তা করলেন, এখন এই ঘরে সকলেই তো সন্দেহ, রে ইমাম সাহেবই নিছে রে। তো এইভাবে সন্দেহ করতে 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 গ্রাম অঞ্চলেও, দরজাটা বন্ধ করে দাও, গ্রাম অঞ্চলেও এমন হয় যে অনেক সময় বাৎসরিক দাওয়াত দেয়। তো ১ বছর সন্দেহ, তো আবার সন্দেহ বন্ধ করে দাওয়াত দিয়েছে পরবর্তী বছর। দাওয়াত দেওয়ার পরে উনি গেলেন, যাওয়ার পরে বলতেছে, ইমাম সাহেব একটা কথা কমো, মনে কিছু করবেন না তো? বলেন না। বলেন। বলে, আপনি কি আমাদের টাকা চুরি করছেন? বলে, হ্যাঁ চুরি করছে। কি বলছে? চুরি করছে। হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব, আপনার মতো চোরের পিছনে আপনি কে নামাজ পড়ি? আচ্ছা চুরি তো করছি, ঠিক আছে, আচ্ছা আপনাদের এখানে যে
কোরআন শরীফটা আছে? বলে আছে তো। কে কোরআন শরীফটা আমার 1 বছরের দাওয়াত খাওয়া যাওয়ার পরে কোরআন শরীফটা কি কখনো খুলে দেখছেন? না, ময়লা পড়ে গেলে পরিষ্কার করে চুমো টুমো দিয়ে রেখে দিয়েছি, খুলে দেখি নাই। কাছে খুলে দেখেন তো। তিনি খুলে দেখে যে ওই কোরআন শরীফের মধ্যে 5,000 টাকা রাখা আছে। তো এখন বললেন, আমি তো মনে করছি আপনি সকালবেলায় পড়ে নেবেন, পড়লে আপনি টাকা পেয়ে যাবেন। আপনি যে 1 বছর ধরে কোরআন পড়েনি না, এটা হলো প্রমাণ যে আপনি টাকা আমাকে চোর মনে করেছেন, অথচ টাকাটা আমি এই কোরআন শরীফের মধ্যেই রেখে গিয়েছি। তাহলে সবচেয়ে বেশি যে আমাদের সমস্যাটা, যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তো আল্লাহ কি বলছেন একটু গুরুত্ব দিয়ে শোনেন, কেননা এক একটা হরফে আখেরাতের $10 কামাই হবে। সুবহানাল্লাহ বলে। নেকি মানে কি? আরে ডলার। নেকি মানে কি? দুনিয়ার ডলার না আখেরাতের ডলার? চোখ বন্ধ হইলে আখেরাতের ডলার শুরু হয়ে যাবে, তাই না? তাইলে আপনি ডলারের মূল্য বুঝলেন, ডলার আবার আপনাকে ছুরি মেরে নিয়ে যেতেও তো পারে, কিন্তু এই নেকি যদি ইখলাসের সাথে করা হয় তাহলে কি কেউ নিয়ে যেতে পারবে? দেখেন আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াস্তাহি, লজ্জা করেন না। আল্লাহ কি করেন না ভাই? লজ্জা করেন না। কি করতে লজ্জা করেন না? আইয়াযরিবা, দৃষ্টান্ত দিতে। মাসালাম মা বাউদা, বাউদা অর্থ হলো মশা। কি ভাই? মশা আছে না, এই মশা আর কি, আমাদের কামড়ায় যে। মাসালাম মা বাউদাতান, মশার মতো ক্ষুদ্র জিনিসের দৃষ্টান্ত দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। ফামা ফাওকাহা, এবং মশা থেকেও ছোট জিনিসের দৃষ্টান্ত দিতে আল্লাহ কি করেন না? লজ্জা করেন না। বাকি এই দৃষ্টান্ত যখন দেওয়ার পরে দুনিয়ার মানুষের 2 অবস্থা হয়। দুনিয়ার মানুষ ঈমান এবং কুফর হিসেবে কয় ধরনের? বুঝে নেই? দুনিয়ার মানুষ ঈমান এবং কুফর হিসেবে কয় ধরনের? 2 ধরনের। এক হলো মুমিন, আর এক হলো কি? কাফের। তো মুমিনের এক অবস্থা হয়, কাফেরের এক অবস্থা হয়। মুমিনের কি অবস্থা হয়? আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু, মুমিনের অবস্থা এইটা হয়, ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা মনে করে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আল্লাহ তাআলা যে এই দৃষ্টান্ত দিল এইটা হইল সত্য। আমরা বুঝি বা না বুঝি, আল্লাহ যা বলেছেন তা কি ভাই? সত্য। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ যদি মশাও কয় মশা, আল্লাহ যদি কয় মাছি কয় মাছি, আল্লাহ যদি কয় আনকাবুত কয় আনকাবুত মানে মাকড়সা বলে মাকড়সা, আল্লাহ যদি কয় পিঁপড়া বলে পিঁপড়া, আল্লাহ যা বলছেন তা সত্য। মুমিন বলে আল্লাহ যা বলছেন তা সত্য, আমি এটার উপর বিশ্বাস করলাম, আমি এটাকে ঈমানে এনে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। আর কাফের কি কয়? ওয়া আম্মাল্লাযীনা কাফারু, কাফের বলে, ফায়াকুলুন, বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন আমার বুঝে আসে না। দূর, এই দূর যখন বলে না, দূর, এই দূর বলার সাথে সাথে ওনার ঈমান থাকে না চলে যায় গোরস্থানে? কোন গোরস্থানে চলে যায়? ঈমান চলে যায় গোরস্থানে। গতকালকে 101 না ঈমান সম্পর্কে আলোচনা করলেন। আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলেই তো ঈমানের কয়টা জানি শাখা আছে? কইতে পারে না, 77টা। আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বাহ, আফযালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা আমাতাতুল আদা আনিত তারিক।
আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের 70টার বেশি কি আছে? শাখা আছে। এর মধ্যে সর্বোত্তম হইল লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন হইল কি? আর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে হটিয়ে দেওয়া। আর লজ্জা হইল ঈমানের বড় একটা অংশ। এটা গতকালকে আলোচনা হয়েছে, দরকার নাই। তো আল্লাহ কি বলেন? যখন সে বলে এগুলো দ্বারা আল্লাহ কি, আল্লাহর কোনো বুঝি টুঝি না, আল্লাহ কি হইল, এইটা কোনো কথার বিষয়, এগুলো বড় দরকার আছে, এইটা যখন বলে না, তখন নাম যদিও সাজ্জাদুল হক হয়, কিন্তু কাম হয়ে যায় সে নাস্তিক এবং রাহুল রাহা হয়ে যায়। কি হয়ে যায় ভাই? রাখাল রাহা হয়ে যায়, তাই না? রাখাল রাহা হয়ে যায়। নাম যদিও সাজ্জাদ, যাক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। তো আল্লাহ বলেন এরপরে অবস্থা কি হয়? ইউযিল্লু বিহি কাসীরা। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে অনেক মানুষদেরকে পথভ্রষ্ট, অনেক মানুষ কোরআনকে অস্বীকার করার কারণে পথভ্রষ্ট হয়ে যায়। কাকে অস্বীকার করার কারণে? কোরআনকে। ওয়াহদি বিহি কাসীরা। আর কোরআনের এগুলো মানার কারণে অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর বলেন ওয়ামা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যারা ফাসিক তারাই হলো পথভ্রষ্ট হয়ে যায়। তাইলে আপনি কি মনে করেন কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েতের কিতাব? কি বলেন, কথা ঠিক না রে ভাই? আপনি মানেন বা না মানেন হেদায়েতের কিতাব, আমরা যদি মানেন আপনার লাভ, আমার লাভ, না মানলেও আল্লাহর কোনো লস আছে? কি বলেন, লস? আপনি না মানলে আল্লাহর লস। আরে আল্লাহর লাভও নাই আমার ইবাদতের দ্বারা, আমার কুফরির দ্বারা আল্লাহর কি নাই? লসও নাই। আল্লাহ তাআলার বলেন না, আল্লাহ রসুল বলেছেন হাদিসে কুদসি, ইয়াবনা আদম ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম। তোমাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকলেই যদি আমাকে অস্বীকার করে, বলে আল্লাহ আমরা মানলাম না, তো আমার আল্লাহ ইয়েদের মধ্যে একটুও কমতো না, আমার আল্লাহ আল্লাহই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি তোমরা সকলেই ইবাদত করো, ইয়াবনা আদম ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসুকুম ওয়া জিন্নুকুম, জিন হোক অথবা মানুষ হোক, তোমরা যদি সকলেই আমার ইবাদত করো, সকলেই আব্দুল কাদের জিলানি, পিরানে পীর, দস্তগীর, গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি হন অথবা আব্দুল কাদের জিলানি হন, সকলেই এরকম যদি হয়ে যায়, তাহলেও আল্লাহর ইবাদত করলে আল্লাহর আল্লাহিয়তের মধ্যে কোনো প্রকার বাড়বে না। আল্লাহ আল্লাহই। আল্লাহ কি ভাই? আল্লাহ আল্লাহ। মানলেও আল্লাহ, না মানলেও কি আল্লাহ। মানলে মজা, না মানলে সাজা। কইতে পারে না, মানলে মজা, না মানলে সাজা। হ্যাঁ, সাজা মজা সামনেই আছে। আচ্ছা, এখন এই আয়াতটা একটা শুনলেন, সূরা এ বাকারার কয় নম্বর আয়াত? 26। কয় নম্বর আয়াত? 26 নম্বর আয়াত। এই আয়াতের একটা শান নজুল আছে, নাজিল হওয়ার প্রেক্ষাপট। এই আয়াতটা কেন আল্লাহ নাজিল করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় আনকাবুতের কথা বলছে। ও আনকাবুত বুঝে না মনে হয়। আনকাবুত অনেকেই হয়তো বুঝতেছে না। আনকাবুত অর্থ হইল মাকড়সা। কি ভাই? আল্লাহ তাআলা কাফেরদের চক্রান্তকে নস্যাৎ করার জন্য একটা সূরাই নাজিল করছেন। এই সূরার নাম কি? সূরা এ আনকাবুত। 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা শেষের দিকে, অর্থাৎ সূরা এ কসা আনকাবুতের শেষের দিকে এই কাফেরদের আলোচনা করেছেন। আল্লাহ বলেন مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت
যারা আল্লাহ তাআলা ছাড়া অন্য জিনিসকে, অন্য জিনিসের ইবাদত করে অথবা বন্ধু বানায়, তাদের দৃষ্টান্ত কি জানো? কামাসালিল আনকাবুত, কিসের মতো? মাকড়সার মতো। কিসের মতো ভাই? মাকড়সার মতো। বলে মাকড়সা কি করে? ইত্তাখাযাত বাইতা, তারা ঘর বানায়। কি বানায় ভাই? ঘর। আল্লাহ বলেন ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, সবচেয়ে দুর্বল ঘর হইল কার ঘর? এখন এই যে আয়রন ডোম আছে না, কাফেররা আয়রন ডোম বানায়, এখন নামও শুনে নেই। আরে ইসরায়েলকে রক্ষা করার জন্য কি এগুলোর নাম কি? ক্ষেপণাস্ত্র পড়ে না, যেটার নাম কি? আয়রন ডোম। ডোম ডোম, ড্রোন নয়, ড্রোম, আয়রন ড্রোম। তো এইটাকে এরা যখন উপর থেকে ফেলায়, এরা মনে করে আমাদের সব কিছু এটাকে নিয়ে নেবে, কেউ পারবে না, একেবারে সব শেষ হয়ে যাবে। এটা মনে করে না আমাদের মতো সুপার পাওয়ার কয়জন আছে, আমি সব বিমান দিয়ে বিমানকে মাটির নিচের মানুষদেরকে হত্যা করে ফেলবো, আছে না নাই রে ভাই? কাফেররা যখন চক্রান্ত করে, এদের চক্রান্তকে আল্লাহ তাআলা মাকড়সার ঘরের মতো বলছে। আচ্ছা আপনি বলেন, মাকড়সার ঘর তো অনেক পাওয়ারফুল, শক্তিশালী, তাই না? কে বলেন? শক্তিশালী তো। এত সুন্দর করে ঘর বানায়, নিজেকে চতুর্দিক দিয়ে ঘুরে দেখেন, একটু খেয়াল করে দেখেন মাকড়সার ঘরকে। সে মনে করে আমি এমন ঘর বানিয়েছি, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই আমার ঘরকে ধ্বংস করে দিতে পারবে। আচ্ছা মালিক যখন একটা ঝাড়ু লয়, ঝাঁটা, ঝাড়ু তো না, ঝাঁটা, এই ঝাঁটু দিয়া যখন কুটকুট করে, ওনার আয়রন ডোম থাকে না, শেষ হয়ে যায়। তাহলে কাফেরদের যত চক্রান্ত হলো, এই চক্রান্ত হইল কিসের মতো ভাই? মাকড়সার ঘরের মতো। কিসের ঘরের মতো? মাকড়সার ঘর। তো এখন আল্লাহ তাআলা এইখানে মাকড়সার কথা বললেন, আবার কোথায় কোথায় মাছির কথা বললেন। কিসের কথা? ও মা, মাছি আবার কোরআনে এত দামি কিতাব, মাছির কথা আছে? আছে তো ভাই। 17 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা কাফিরদেরকে লক্ষ্য করে বলতেছেন, সূরা হজ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শোনো। বলে আল্লাহ কি উদাহরণ দিচ্ছেন? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য জিনিসের ইবাদত করে, অন্য জিনিস মানে মূর্তি হোক, যা কিছু হোক, জাতীয়বাদী হোক, জাতীয়তাবাদ হোক, সব, লাই ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছিও বানাইতে পারবে না। কি বানাইতে পারবে না ভাই? মাছি বানাইতে পারবে। এখন বলতে পারবো হুজুর চায়না যে মাছি মারে, এইটা আর আল্লাহতে যে মাছি এক না ভিন্ন রে ভাই? আচ্ছা, লাউ ইজতামাউ লাহ, যদি তোমরা সকলেই মিলে একটা আল্লাহর মাছি বানাইতে চাও, পারবে? পারবে না। মূর্তি দেখো, মূর্তি রে, ওই একটা মাছি বানাতো, হে কি কি কইব? হা, মানে হা করে তাকায় থাকবে আর কি। আল্লাহ বলেন দেখো, ওয়া ইয়াসলুবুহুমুয-যুবাবু শাইআ, যদি মূর্তির সামনে থেকে এই কি বলে, এই মাছি কিছু নিয়ে যায়, মূর্তি কি বলতে পারবে বেটা নেসকেবি লাগে, আমার কষ্ট লাগে না? এটা কি পারবে? পারবে না। তো এই মূর্তি, এই তাইলে কোরআনের মধ্যে কিসের কথা আছে? মাছির কথা আছে। তখন এই আয়াতগুলো যখন নাজিল করলো, তখন কাফেররা হায় হায়, আল্লাহ লজ্জা লাগে না? আল্লাহ লজ্জা লাগে না? আল্লাহ বুঝি এগুলো ছাড়া আর কোনো জিনিস খুঁজে পায় না? নাউজুবিল্লাহ বলেন মেয়া। কয় যে আল্লাহ লজ্জা লাগে না, তখন আল্লাহ নাজিল করলো ইন্নাল্লাহা লা ইস্তাহি, আল্লাহ লজ্জা করেন না। আল্লাহ কি করেন না? লজ্জা করেন না। আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, মাছি, মশা এবং তার থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে যে কোনো দৃষ্টান্ত দিতে আল্লাহ তাআলা লজ্জা করেন না। আল্লাহ লজ্জার কিছু নাই। মক্কাতে কিছু মানুষ বের হয়েছিল, মদিনা, হ্যাঁ মক্কাতে, হেরা কাপড় চোপড় পইরা এমনি থাকে, মানে জড়সড় হয়ে সুফি সাপ। হ্যাঁ, কিছু মানুষ আছে না, ওই পাগড়ি, লুঙ্গি খুললা পাগড়ি বাঁধে,
আমার নাম শুনেন নাই? লুঙ্গি খুলা কী বাদে? আচ্ছা, লুঙ্গি খুলা এই সতর ঢাকা কি পুরুষের জন্য? পাগড়ি বাঁধা এই নফলও না, এটা মোবাহ, জোরে গেলে বৈধ একটা জিনিস। কি জিনিস? বৈধ। এখন পাগড়ির ফজিলত শুনছো? সুবহানাল্লাহ। ফেরেশতাদের পোশাক, বদরের যুদ্ধে ফেরেশতারা পড়ছে, লীন লগর পড়ছে, শ্যামলা একটা বাড়াইয়া দিছে, এটা মানুষের ব্যক্তিত্বকে বাড়িয়ে দেয়। এগুলো শুন না, হায় রে আমার তো কিছু নাই, কি করা যা যাই করে পাগড়িটা বান্ধি, এনতা খারাপ হলে কি হচ্ছে, সমস্যা নাই, এক উপরে দিয়ে একটা পাগড়ি বাঁধালে। এটার নাম কি ভাই? লুঙ্গি খুলা পাগড়ি বাঁধা, এটার নাম হলে ব্যাককল। পৃথিবীতে কি ভাই? ব্যাককল। তো আল্লাহ তাআলা ওই হেরা এমনে থাকে। তো মানুষ জিজ্ঞেস করলো, কী রে ভাই তুই এত লজ্জা পাস কেন? হ্যাঁ, আমি যে কাপড় ভরছি আল্লাহ তাহলে দেখে নেব না? আমার ভিতরের শরীর দেখে নেব না? আচ্ছা কও তো, কাপড় না পরলেও আল্লাহ দেখবো, পরলেও আল্লাহ তাআলা কি দেখবো? আল্লাহ তাআলা তোমাদেরগুলো দেখার সময় আছে, তোমার নেক আমল না করবো। হের যদি রান দেখ খেলায় আল্লাহ, আল্লাহ তাআলা তো এত বড়। আল্লাহ তাআলা সামান্য একটা ফেরেশতা কত বড়! আয় হ্যাঁ, ফেরেশতা কত বড়! একটা ফেরেশতা সামান্য ফু দিবে। কি ভাই? আচ্ছা, আমার ফু দ্বারা কি হয়েছে? কিছু হয়েছে? এই ফেরেশতা ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে ইদা সামাউ ফাতারাত, আসমান ফেটে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো নেবুলাইজার বা কোনো ক্ষেপণাস্ত্র বের হয়েছে, আসমান বিদীর্ণ করে চলে গিয়েছে? নাই। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো ফেটে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, কবরগুলো থেকে এই সমুদ্র ফেটে উঠবে, ফেটে উঠে আগুন প্রজ্বলিত হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, মানুষ কবর মাটি ফেটে ফেটে উঠা শুরু করবে। একজন ফেরেশতার ফু, কি ভাই? ফু দেওয়া, ফু, আল্লাহু আকবার বলেন ভাই, আল্লাহু আকবার। একজন ফেরেশতার ফু যদি এত পাওয়ারফুল হয়, যেই হাজারও নয় লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়নের এই ফেরেশতার স্রষ্টাকারী আল্লাহ কত বড় হবেন! সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তোমার এই সমস্ত জিনিস দেখার টাইম আছে মিয়া? এগুলো হলো অতি সুফিসাব। কি হিসাব ভাই? অতি সুফিসাব। তো আল্লাহ তাআলা কোনো হক কোনো জিনিস বলতে লজ্জাবোধ করেন না। আল্লাহর কাছে কোনো লজ্জা নাই। বাকি এর দ্বারা কি হয়? ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা বলে ফায়ালামুনা আন্নাহুল হক, আল্লাহ যা বলেছেন তা সত্য, আল্লাহ যা বলেছেন তা কি সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ তাআলা এগুলো দ্বারা কি দৃষ্টান্ত দিলেন? এরপরে আল্লাহ বলেন ইউযিল্লু বিহি কাসীরা, আল্লাহ তাআলা এই কোরআনকে অস্বীকার করার মাধ্যমে অনেক মানুষকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেন। আচ্ছা, কোরআনকে অস্বীকার করলে এটা তারা যখন পথভ্রষ্ট হয়ে যায়, এটা কি কোরআনের দোষ না তাদের দোষ? কি বলেন আপনারা? অনেকেই বলে না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, তো এটা হতে পারে না কেন? এটা কোরআনের দোষ। বেড়া, তোর ঠুন্ডা ফিসে দিয়ে তোর মাথার মধ্যে মারা দরকার। তোরে আল্লাহ তাআলা বিবেক দিল, রাগ করতেছেন ভাই? এরকম মাথা চুলকায় আর টকশোতে বলে হ্যাঁ কোরআনের মধ্যে তো এমন এমন আছে, এমন এমন আছে। বেড়া বদমাশ, রাগ করতেছেন ভাই? বদমাশ কোনো কালি না, এমন এমন আছে, তুই মানুষ না কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। فأما الذين ويهدي به كثيرا, আর কিছু দৃষ্টান্ত কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত এটা এমনি এমনি হয় না, হেদায়েত আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। কি হইতে হয় রে ভাই? চাইতে হয়, এমনি এমনি আসে না। দুনিয়ার কোনো জিনিস যেমন এমনি এমনি আসে না, হেদায়েতও এমনি এমনি আসে না। হেদায়েত হওয়ার জন্য
আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে কি হয়? চাইতে হয়। আপনি দেখেন সূরা ফাতিহা যে আপনারা যারা নামাজি ওনারা কম হোক বেশি হোক 32 বার ইমামের পিছনে হোক সামনে হোক ইমামের পিছনে হোক অথবা একাকী হোক 32 রাকাত সুন্নত সহ 32 বার পড়তে হয়। কতবার? 32 বার। আর এই 32 বারই সকলেই কি কয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন সকলেই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ দান করো। হেদায়েতের পথ কিসের পথ রে ভাই? হেদায়েতের পথ। হেদায়েতের পথ। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ দেন। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আমার কাছে যে হেদায়েত চায় আমি তার হেদায়েত দিই, না চাইলে কি দিবে না? এই কথা মনে করেন না যে এবারটা গাঞ্জাখোর গাঞ্জার মধ্যে পড়ে থাকে আল্লাহ তাআলা তারা ধৈর্য আইনে হেদায়েত দিব। চাইতে তো হইব, চাওয়ার তো অভ্যাস অন্তরের মধ্যে তো আসতে হবে। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিখাইছেন, হেদায়েতের দোয়া। আচ্ছা আপনি কি মনে করেন আল্লাহ তাআলার নবী উনি তো হেদায়েতের, ওনার মধ্যে হেদায়েত ছিল কি ছিল না? হেদায়েতের ভান্ডার মিয়া। এরপরও আল্লাহ তাআলা শিখাইতেছেন নবী বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর নবী সাহাবাদেরকে শিখাইছেন আল্লাহুম্মা ইন্নী, বলেন তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। বলেন তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল গিনা। এখানে আল্লাহ রসুল 4টা দোয়া করেছেন, 4টা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এ আল্লাহ আমি চাই আপনার কাছে হুদা হেদায়েত চাই, ওয়াত-তুকা তাকওয়া চাই, ওয়াল আফাফ আমার জীবন পরিচ্ছন্ন জীবন চাই, ওয়াল গিনা এবং আমার প্রয়োজন অনুসারে আমার সম্পদ চাই। কয়টা চাই? 4টা জিনিস আল্লাহ তাআলার কাছে চাইলেন। আর শুরুতেই চাইলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, এ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমেই মানুষদেরকে হেদায়েত দান করেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আজ থেকে সামনের সপ্তাহ হয়তো রমজানের আগের দিন হবে, যদি চাঁদ উঠে যায় তাইলে তো উঠে গেলই, হ্যাঁ। আর না হইলে সামনের সপ্তাহে থেকে ইনশাআল্লাহ, সামনের সপ্তাহ থেকে রমজানে কি জোহরের পরে হওয়া যায় নাকি? কি বলেন? রমজানে আসরের পরে যে কোরআন শরীফ দাওয়ার করার সময় থাকে না? জোহরের পরে রমজান 4টা তো 4 সপ্তাহ তো জোহরের পরও হইতে পারে। জোহরের পরে হইলে বিষয়টা সুন্দর হয়। আসরের পরে হইলে আবার হয়ে যায়, একটু তাড়াহুড়া, ইফতারির তাড়াহুড়া, তাড়াহুড়া হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে যদি হইল তো হইলই। তা কি বলে রোজা শনিবারে না হওয়ার সম্ভাবনা বেশি, না আবার হওয়ার সম্ভাবনাও বেশি। কেননা এই রজব গেছে 30-এ, রজব মাস কিসে গেছে? 30-এ। শাবান যদি 30-এ হয় তাহলে রমজান আবার 29-এ। কেন? ওই লাগাতার 3 মাস আরবিতে 30-এ হয় না, বুঝছেন না বিষয়টা? এটা যদি এমন হয় যে রজব 30-এ গেছে, শাবান 30-এ হলে রমজান 29-এ হবে, এটা একটা ধারণা আর কি, ধারণা, একুরেট ধারণা। আর যদি হয় এটা 29-এ হইলে, মানে শাবান 29 হইলে রমজান 30-এ হওয়ার সম্ভাবনা বেশি। তো যাই হোক, তাইলে ইনশাআল্লাহ আমরা যা কিছু বললাম, কোন আয়াত জানি? সূরা বাকারার কয় নম্বর আয়াত? এই আয়াতকে আল্লাহ তাআলা অনুধাবন করে আমাদের জীবনে, সকলের জীবনে হেদায়েত আনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর একটা হলো ভাই, রমাদান এত বেশি গুরুত্বপূর্ণ। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ওনার কথা, নববী মুসলিম শরীফের ব্যাখ্যাকার ছিলেন। ওই যে মুসলিম শরীফ আছে না, সহিহ মুসলিম, ওনার কথা
ওনার মুজাররব কথা, উনি বলেন আমার তো মনে হয় যে নামাজের মধ্যে একটা মিনিট আর নামাজের বাইরে একটা মিনিট, এটা উনি বলেন আমার কাছে মনে হয় এটা নামাজের ভিতরে একটা মিনিট, নামাজের বাইরে একটা মিনিট 70 বছরের ব্যবধান রাখে। সুবহানাল্লাহ। উনি বলেন এটা নববীর কথা। আর রমজানের ভিতরে একটা মিনিট রমজানের বাইরে 70 বছরের গুরুত্ব রাখে। সুবহানাল্লাহ। নববীর কথা। তো আপনি বলেন যখন চাঁদ শুরু হয়ে যাবে, কিসের চাঁদ? রমজান। রমজানের চাঁদ তো খুশি হওয়া দরকার। আর কয়দিন আছে? আজকে তো 22 তারিখ। 6 দিনও না, 7 দিন অথবা 8 দিন। 7 দিন অথবা কি 8 দিন। আপনি চিন্তা করেন যদি কোনো ব্যক্তির ছেলে এই আমেরিকা থাকে, বলছে আব্বা আমি কিন্তু 2 মাস পরে আসব। হ্যাঁ, তো সে ইমাম সাহেবদের কাছে যাকে হুজুর একটু দোয়া করেন, এই 51 দিন পরে আমার ছেলে আমেরিকা থেকে আইব, কি চায়? এরপরে এই হুজুর তো গেল, এরপরে দাদা দোয়া করেন আমার ছেলে কিন্তু আইব 51 দিন পরে, মনে আছে তো দাদা? দোয়া করেন। দাদি দোয়া করেন আপনার নাতির লাইগা, আপনার নাতি কিন্তু 51 দিন পরে আইব। সকলে এখানে যায় কয় কিরে একদম খুশি কে? আরে জানোস না বেটা, দোয়া করিস 51 দিন পরে ছেলেটা আমেরিকা থেকে আইব। বলে কি বলে না রে ভাই? কেন? তার গুরুত্ব আছে আসার। অথচ মানব জাতি মুমিনের জীবনে সময়কে হেফাজত করার জন্য অনেক বেশি গুরুত্ব হইল রমাদানুল মুবারক। বুঝছেন ভাই? এই জন্য রমাদানুল মুবারকের মধ্যে আমাদের কোনো সময় যেন নষ্ট না হয়, এই জন্য আমাদের মুহাসাবা হওয়া দরকার। মুহাসাবা অর্থ হলো আমাদের জীবনটা, সময়টা কোন মর্মে কাটে এটা জানা দরকার। এই জন্য আমাদের একটা কাগজ তৈরি করা হয়েছে পুরা রমাদানের মধ্যে। আমাদের খেদমা ফাউন্ডেশন থেকে একটা করা হয়েছে, এক পাতা আপনারা নিয়ে যান, এক পাতা এশারের সময়। আর আমাদের ওই মুফতি মামুনুর রশিদ সাহেব উনি করেছেন মুহাসাবা, পুরা বছরের একটা হিসাব, আপনার জীবন কিভাবে চলবে, আসর কীভাবে পড়লেন, পড়লেন, এটা। তো আমাদের 1 পৃষ্ঠায় এটা আছে। এটা মেহরবানি করে রমজানকে গুরুত্ব দিয়ে এটাকে যদি আপনি খুব মনোযোগ সহকারে টিক চিহ্ন দিলেন, নিজের হিসাব নিজে নেবেন, কেউ আপনার হিসাব নেবে না। হিসাব তো এমন যে আপনি যদি এই রমাদানকে সঠিকভাবে এই মুহাসাবার ইয়েটার কারণে, হিসাব নেওয়ার কারণে আপনি যদি রমজানটা সঠিকভাবে আমি আর আপনি যদি কাটাতে পারি, তাইলে এই রমাদানই আমাদের কি হয়ে যাবে? নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।